এবং সত্যিকারের কি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে হয়তো তথাকথিত মিডিয়া দেখায়, কিন্তু ইন্ডিয়ার জিডিপি তো বেড়েছে। আমরা এখন যুদ্ধের বাজারে যাই বলি না কেন, পেট্রোল 100 টাকাতে হলেও কিনছি। এবার আমার যে ইউকের বন্ধু আছে, ওদের 35 to 40% মানে হাইক হয়েছে। ইউএসএ তো রত্নেশ্বর বলে আমার যে বন্ধু আছে, সে তো বলে প্রচুর বেড়ে গেছে। সুতরাং সেই ইনফ্লেশনের মধ্যে প্লাস এই জিও পলিটিক্যাল সিনারিও, যেখানে বাংলাদেশে একজন আমাদের মানে অত্যন্ত মানে বাজে রকমের একজন ছিলেন, তিনি চলে গেছেন, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর নেই। পশ্চিম দিকে পাকিস্তান, উপরে চায়না। সুতরাং দেশকে রক্ষা করার অগ্রাধিকার স্ট্র্যাটেজিক একটা জায়গায় অবস্থিত। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, দেখুন এদিকে চিকেন নেক, এদিকে বাংলাদেশের জামাত, আর উপরেই ঠিক চায়না। সুতরাং আমার মনে হলো এটা রাইট টাইম। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির কাছে দাসখত দিইনি, বাম পন্থাকে আমি সাপোর্ট করতে পারি। তা আমার যদি 10 লাখ ফলোয়ার থাকে, তাদেরকে যদি আমি বলতে পারি এটা, যে দয়া করে ভোট ভাগ করতে দেবেন না, ভোটটা একটা জায়গায় দিন, বিরোধী ভোট এক কাট্টা হোক। আমার মনে হয় কিছু লোক ইনফ্লুয়েসড হয়েছে আমার কথাতে। আমার একজন পেশেন্ট আমাকে দেখাতে এসেছিলেন, বয়স্ক, ধরুন প্রায় 56-57 বছর। এসে বললো, ডাক্তারবাবু এই প্রথম পদ্মে ছাপ দিলাম, বরাবর কাস্তে হাতুড়ি তারায় দিই, আমি না বেরিয়ে অনেকক্ষণ ধরে কেঁদেছি। আমি আপনার কথা শুনে আমি কিন্তু কাস্তে হাতুড়ির বদলে পদ্মে ছাপ দিলাম।